উন্নয়নের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও মানবিক নগর এবং জনজীবনের স্বস্তি ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে অবদানবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ আমরা নারায়ণগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সহজ ও নিরাপদ করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থা নারায়ণগঞ্জ গড়ে তুলি। সম্মানিত সুধীবৃন্দ, বর্জ্য ব্যবস্থাপন, নন রেভিনিউ ওয়াটার অনেকাংশে 2025-26 অর্থবছরে 1980 এর আধুনিকায়ন ও নিরাপদ চলাচলের পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব চলমান রয়েছে। ইতিমধ্যে জুন 2026 পর্যন্ত 300 যানবাহন ও যন্ত্রপাতি ক্রয়ের মাধ্যমে বার্ষিক উন্নয়ন রাস্তা রাস্তা নির্মাণ ও জায়গা, গণ পরিসর ও সবুজ এলাকা সংরক্ষণ, বৃক্ষরোপণ করতে চাই। আমরা বিশ্বাস করি একটি উন্নত নগরী গড়ে তোলার শুধু পরামর্শ ও সহযোগিতাকে গুরুত্ব দেব। সমন্বিতভাবে কাজ করা হবে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আমাদের অন্যতম কদম রসুল অঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ, স্মার্ট মিটার সংযোগ করা, 27টি ওয়াটার নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর বসবাসযোগ্য। উপস্থিত মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ 5 মহোদয় 2026-2027 অর্থবছরে বাজেট প্রণয়ন করা হয়েছে। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2026-27 অর্থবছরের জন্য মোট 1060 কোটি 99,75,112 টাকার বাজেট ঘোষণা করছে। আপনাদের আসলে মানুষ একা কিছু করতে পারে না, সব কিছুর জন্য সকলের সহযোগিতা দরকার। আমাদের জনপ্রতিনিধি যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আমাদেরকে সহায়তা করছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এবং আমাদের মধ্যে ইতিপূর্বে এই শহরে রশি টানাটানির কারণে কিন্তু আমরা উন্নয়ন বঞ্চিত হচ্ছি, সেই পরিবেশটা কিন্তু আমাদের এখন আর নেই। আমরা সেই পরিবেশ থেকে উত্তরণ লাভ করেছি। সেই যে উত্তরণ লাভ করে যে পরিবেশে আমরা বর্তমানে রয়েছি, আমি আমার পক্ষ থেকে এবং সকল জনপ্রতিনিধিদের পক্ষ থেকে, প্রশাসকদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা ধরে রাখা এবং জনগণের জন্য কাজ করা, এই নারায়ণগঞ্জের জন্য কাজ করা। এই নারায়ণগঞ্জ আমাদের সকলের, আমরা এই নারায়ণগঞ্জকে বদলিয়ে দিব। আমরা এই নারায়ণগঞ্জের মানুষের ভাগ্যে উন্নয়ন ঘটাবো। আমরা এই নারায়ণগঞ্জকে একটি সুখী, সমৃদ্ধশালী, ব্যবসা সমৃদ্ধ, শিক্ষা সংস্কৃতি সমৃদ্ধ একটি নারায়ণগঞ্জ